বাড়িতে কত সুন্দর একটা চড়তেন ঠিক না, এটা মনাস্ট্রি একটা, খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন সান্তালবাড়ি থেকে বেরিয়ে পড়েছি অটোতে করে। আমরা এখন যাচ্ছি রাজাভাতখাওয়া থেকে। তার আগে জয়ন্তীটা দেখে যাব, তোমাদেরকেও দেখিয়ে দেবো জয়ন্তীতে যেয়ে আমরা লাঞ্চটা করে নেব। যেদিকে দুচোখ যায় শুধু ধুধু রিভার বেড, চারিদিকে শুধু পাথর পাথর আর পাথর। উপরটাই পাহাড়, পাহাড়ের মাথার উপর দিয়ে সুন্দর মেঘ দেখা যাচ্ছে। মেঘটা যেন পাহাড়ের মাথাটাকে জড়িয়ে ধরে আছে। এই জায়গাটা এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে এই সামনে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ব্রিজের ধ্বংসাবশেষ। এটাকে বলছে যে এই ব্রিজটার উপর দিয়ে আগে রীতিমতো যানবাহন চলাচল করতো। তো নদীটার এই যে অবস্থা এখন, এই টাইগার রিজার্ভ হওয়ার পরে এখান থেকে পাথর তোলা বন্ধ হয়ে গেছে। এখান দিয়ে প্রচুর পরিমাণে জল ভরাট হয়ে যাওয়ার ফলে বর্ষাকালে এটা বন্যা পরিস্থিতি তৈরি হয়, আর সেই জলটার প্রচণ্ড ফোর্স হয়, যার ফলে এই জায়গাটা খুব বিপজ্জনক হয়ে পড়ে। এখানে অনেকগুলো হোমস্টে এবং গভর্নমেন্টের কটেজ সমস্ত কিছু আছে। এই যে বন্ধুরা, ওই যে জয়ন্তী রিভার বেড, আর আমরা এখানে বসে লাঞ্চ করছি। লাঞ্চে বলেছি কাতলা থালি। এই যে ভাত, ডাল, সবজি, আলু মাখা, আলু ভাজা, লেবু আর পেঁয়াজ দিয়ে গেছে। মাছের পিসটা পরে আনছে। এই দেখো বন্ধুরা, মাছটা দিয়ে গেছে, বেশ বড় সাইজের একটা মাছ। 200 টাকা করে থালি নিয়েছে। খাবারের কোয়ালিটি বেশ ভালো। ঠিক আছে তো বন্ধুরা, আমরা এখন রাজাভাতখাওয়াতে এই যে মোড়টাতে আছি। আমাদের এই পেছন দিকে চলে গেছে ফরেস্ট, এই যে বক্সা টাইগার রিজার্ভের গেট, ওই যে পেছনে, ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন সোজা যাব আলিপুরদুয়ারের দিকে সোজা যাব। এখান থেকে আমরা যাব সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে। সোজা রাস্তায় যেতে হবে। চলো দেখি। এখন এখান থেকে দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার, আর সময় বলছে 1 ঘন্টা 37 মিনিট লাগবে। অর্থাৎ আমাদের 6টা, গুগল বলছে 6টা 8 বাজবে, সেখানে 6:30 বেজে যাবে যেতে যেতে। তো চলো দেখা যাক। আমরা এই যে ডান দিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম, এখন চলে যাচ্ছি সোজা ওইটা হাসিমারার দিক থেকে আসার জন্য ওই রাস্তাটা। আর আমরা এই চলেছি আলিপুরদুয়ারের দিকে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts এই যে পর্যটক সুবিধা কেন্দ্র যেটা দেখতে পাচ্ছ সামনে, এখান থেকেই কিন্তু তোমাদের পারমিটগুলো করতে হয়। পার হেড এখানে এসে তোমাদের টাকা দিয়ে পারমিট করাতে হয় এখান থেকে। তো তোমরা কিন্তু সোজাসুজি ওই গেটে চলে গেলে ঢুকতে পারবে না, আগে এখানে এসে পারমিটটা করাতে হবে, তারপরে সেই পারমিট নিয়ে তোমাদেরকে যেতে হবে। আরও একটা কথা বলে দিই, যদি দিনের দিন এখান থেকে পারমিট করিয়ে তোমরা বক্সা ফোর্টের দিকে যেতে পারো। মানে ট্রেকিংটা যেটা বক্সা ফোর্ট ট্রেকিং, সেটা যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের ইয়েটাও লাগে না। এই যে এখানে 600 টাকা লেগেছিল আমাদের 4 জনের, 150 টাকা করে। আর ওখানেও তোমার 150 টাকা করে দিতে হয় সান্তালবাড়িতে, সেটা আর তোমার লাগবে না যদি দিনের দিন তোমরা এখান থেকে নিয়ে, মানে অ্যাকচুয়ালি এখানকার যে পারমিটটা, সেই পারমিটটা তোমার ওই 1 দিনের জন্যই ভ্যালিডিটি, 24 ঘন্টার জন্যই ভ্যালিড থাকে। 24 ঘন্টা না,
মানে যে ডেটে কাটছো সেই ডেটটার জন্যই ভ্যালিড থাকে। আর মনে রাখবে পারমিট কিন্তু 6টা পর্যন্তই দেওয়া হয়, সন্ধ্যা 6টা পর্যন্ত পারমিট দেওয়া হয়। সুতরাং এখানে আসতে গেলে তোমাদেরকে সন্ধ্যা 6টার আগেই আসতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এবার এগিয়ে যাই আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। Nights, summer sky, it was the best we ever had. বন্ধুরা এখন সময় হয়ে গেছে, 5:15। অন্ধকার নেমে এসেছে আর আমরা এখন জঙ্গলের রাস্তা ধরে চলেছি। এই জঙ্গলটা কিন্তু চিলাপাতার জঙ্গল। এই চিলাপাতার জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। কেমন লাগছে, থ্রিলিং ব্যাপারটা বলো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখো বন্ধুরা এই মাঠটার ভিউটা কেমন লাগছে, বিউটিফুল। আকাশটার কালার দেখো, আর মাঠের উপরে হালকা কুয়াশা জমে রয়েছে, কেমন লাগছে দেখো। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, দেখেছো? বিউটিফুল না? বন্ধুরা আমরা মনে হচ্ছে প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6:30, রাইট 6:30। মনে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছে চলে এসেছি। চলো দেখতেই পাবো। জিজ্ঞেস করবো নাকি? বলছি জলদাপাড়া ফরেস্ট ভিলেজ হোমস্টে কোনটা? এই সিসামারা ফরেস্ট ভিলেজ হোমস্টে। ফরেস্ট ভিলেজটা হচ্ছে এই যে রাস্তা দিয়ে ঢুকলেন, আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা কটেজের পরেরটা। বন্ধুরা ভুল করে চলে এসেছি এটার মধ্যে। চলো দেখি। এইখানটায় ডান দিকে দেখাচ্ছে, ডান দিকে কোথায় যাব আমি? ভাই ফরেস্ট ভিলেজ হোমস্টেটা কোনটা? ফরেস্ট ভিলেজ, হ্যাঁ কত দূর এখান থেকে? 5 কিলোমিটার। ফরেস্ট ভিলেজ হোমস্টে। জিজ্ঞেস করতে হবে লোকের কাছে জিজ্ঞেস করতে হবে। বুঝতে পারছি না, মানে এই ভাঙাচোরা রাস্তার মধ্যে চলে এসেছি। মানে পাকা রাস্তা ছেড়ে কতক্ষণ আগে ছাড়ছেন পাকা রাস্তাটা? হোমস্টেগুলোর মধ্যে চলে এসেছিলাম। দুপাশে সুপারি বাগান, দুপাশে হ্যাঁ ঠিকই আছে, বলুন বিজয়দার কটেজে ঢুকবো, দেখিয়ে দিবে যে কোনো লোক। বিজয়দার কটেজ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা অনেকক্ষণ ধরে তোমরা দেখতে পেলে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না,
তারপরে হোমস্টে থেকে লোক এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওই যে সামনে যে দেখতে পাচ্ছ কি, ওই যে সামনে যাচ্ছে একজন, উনি আমাদেরকে নিতে এসেছিলেন। ওইদিকে যাচ্ছি। যে চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হলো আমাদের হোমস্টে। তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে রাখি আগে। এই হলো আমাদের রুম। উপরে 3 জন শুয়ে যাবে, নিচে একটা এক্সট্রা বেড দেবে বলেছে, সেটাতে আমরা ম্যানেজ করে নেব। টয়লেটটা দেখে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল জলদাপাড়াতে আমরা এলিফ্যান্ট সাফারি করব, সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। আগামীকাল বলতে পরের এপিসোডে তোমরা সেটা দেখতে পাবে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।